সম্পর্ক ভেঙে মন চুরমার, বিধ্বস্ত মনে ভাবা হয় একলা থাকাই বুঝি ভালো। এমন ভুল ধারণা মন থেকে সরিয়ে ফেলে জীবনে নিয়ে আসুন নতুন খুশির আলো। ব্রেকআপ পরবর্তী সময়ে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, তার ফলস্বরূপ নানা রকমের নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে চলে আসে। নিজেকে দোষারোপ করার প্রবণতা বাড়তে থাকে। মনে হয় আমার কারণে, শুধুমাত্র আমার কারণে সম্পর্কটি ভেঙে গেল, আমার জীবনের যাবতীয় ক্ষতির কারণ আমি। তার পর মুহূর্তে মনে হয় এমন ক্ষতবিক্ষত মন নিয়ে বাঁচবো কেমন করে? তারপরেই মনে হয় ঠিক আছে বাবা, যে কদিন বাঁচি জীবনে আর কোনোদিন কারোকে প্রবেশ করতে দেব না একলা। আমি সম্পূর্ণ একলা কাটাবো বাকি জীবন। এবার আপনাকে বলি, আপনার মনে আসা এই যাবতীয় ধারণা ভুল। আপনি যে তীব্র আঘাত পেয়েছেন, তার ফলস্বরূপ এই যাবতীয় ভাবনা সাময়িকভাবে আপনার মস্তিষ্কে আসছে। একটি কথা মনে রাখবেন, আপনি অসাধারণ। তাই আপনার কোনো ক্ষতি হয়নি। আপনি যার জীবনে নেই, প্রকৃত ক্ষতি হয়েছে তার। আর হ্যাঁ, সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে কিন্তু জীবন শেষ নয়, বরং জীবনের নতুন অধ্যায় শুরু। আর হ্যাঁ, একলা হয়তো বাঁচা যায়, কিন্তু একলা বাঁচাটা যে সঠিক পথ নয়। ফিট ফিউশনের আজকের পর্বে আমি আপনাদের জানাবো সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক যন্ত্রণা থেকে নিজেকে বের করে আনার ৭টি সঠিক উপায়। কারণ চাই এমন পরিস্থিতি থেকে মুভ অন করে আপনি মেন্টালি ফিট থাকুন। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের জনেদের উপকারে আসতে পারে, তবে তা তাদের সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। এইবার আপনাদের জানাবো ৭টি উপায়। ১. ব্রেকআপের পর মুভ অন করার প্রথম পদক্ষেপ নিজের দুঃখকে মেনে নেওয়া। নিজেকে মিথ্যে বোঝাবেন না। আমি খুব ভালো আছি, যা হয়েছে খুব ভালো হয়েছে। এইসব মিথ্যে বোঝানোর পরিবর্তে নিজের ভিতরের সত্যিকারের আবেগটিকে বাইরে বেরোতে দিন। যদি কাঁদতে পারেন, কাঁদুন। আড়ালে হোক বা প্রকাশ্যে, যেভাবেই হোক নিজের ভিতরে না গুমড়ে যন্ত্রণাটিকে কান্নার মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে দিন। রিসার্চে প্রমাণিত, আঘাত পাওয়ার পরে কান্না আমাদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ২. নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে। আমার ভুল, শুধুমাত্র আমার দোষে সম্পর্কটি ভেঙেছে। তার পরিবর্তে সত্যিটি মানুন। নিজেকে বোঝান, ভাঙা সম্পর্ককে নতুন করে ভাঙা যায় না। ৩. নিজেকে প্রশ্ন করা বন্ধ করুন, আমার কি দোষ ছিল, আমি কি করলে সম্পর্কটি টিকে যেত। তার পরিবর্তে সত্যিটি মেনে নিন, আপনারা একে অন্যের জন্য উপযুক্ত ছিলেন না। আপনাদের চাওয়া পাওয়া, ভাবনা চিন্তা, পছন্দ অপছন্দ কোনো কিছুরই আর মিল ছিল না শেষের দিকে। তাই এই সম্পর্কটিকে কোনোভাবেই আর বাঁচানো যেত না। ৪. মন থেকে না চাইলেও সাহস সঞ্চয় করে আপনার অতীত সঙ্গী বা সঙ্গিনীর যাবতীয় স্মৃতি আপনাকে সরিয়ে ফেলতে হবে। না, মন থেকে সরানোর কথা বলছি না। চোখের সামনে যা যা স্মৃতি রয়েছে সমস্ত কিছু কিন্তু সরাতে হবে। হতে পারে তার ছবি, বা তার পোশাক, বা তার সাজগোজের সরঞ্জাম। এও হতে পারে তিনি আপনাকে যা যা উপহার দিয়েছিলেন সমস্ত কিছু। তার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকেও যাবতীয় স্মৃতি আপনাকে সরাতে হবে। মূল বিষয় হলো আপনার নজরে যাতে তার কোনো স্মৃতি না আসে, তবেই আপনি মুভ অন করতে পারবেন। ৫. অতীত সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে পাওয়া আঘাতের যাবতীয় স্মৃতি আপনাকে মনে করতে হবে। যখনই তার প্রতি আপনার মন দুর্বল হবে, তৎক্ষণাৎ সেই খারাপ স্মৃতিগুলিকে মনে করবেন। প্রয়োজনে কোথাও লিখে রাখবেন তিনি কিভাবে আপনার সঙ্গে দুর্ব্যবহার করতেন, আপনি কেমনভাবে কষ্ট পেতেন। যখনই তার প্রতি বর্তমানে কষ্টের মুহূর্ত তৈরি হবে, সেই লেখাগুলিকে পড়বেন, দেখবেন তার প্রতি আর কোনো কষ্ট হচ্ছে না। ৬. নিয়মিত ওয়ার্কআউট এবং মেডিটেশন আপনাকে এই পরিস্থিতি থেকে বেরোতে সাহায্য করতে পারে। ৭. পরিবার অথবা খুব কাছের বন্ধু-বান্ধব যদি কেউ থেকে থাকেন, একলা থাকার পরিবর্তে তাদের সঙ্গে সময় কাটান। তারা আপনাকে মুভ অন করতে সাহায্য করবেন। প্রয়োজনে কোনো মনোবিদের পরামর্শ নিতে পারেন। এই ৭টি উপায় যদি মন থেকে পালন করতে পারেন, তবে বিষাদগ্রস্ত পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনে আগামীর সুখের পথে এগোতে পারবেন। আজ তবে আসি। দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, নাম ফিট ফিউশন ডান্স। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।